খাবারের মেনুতে কি কি ছিল, বাচ্চাদের এত সুন্দর ঘোরার প্লেসটা কোথায়, পাশমিনা কি কি দেখলো এবং কি কি এনজয় করলো, এই সবকিছুই থাকছে আমার আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আনিকা। চলে এসেছি আমার নতুন একটি ভিডিওর সাথে অ্যান্ড সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে। যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেট মেনু। আমরা অর্ডার করেছিলাম, খাবারগুলো বেশ মোটামুটি ভালোই ছিল অ্যান্ড এই ক্যাফে রেস্টুরেন্টটার নাম হচ্ছে রোড সাইড কিচেন। এই খাবারগুলো সব মোটামুটি ভালোই ছিল। আমি খুব স্পাইস খেতে পছন্দ করি, তাই রামেন নিয়েছিলাম। আর এটা হচ্ছে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। পাশমিনা যেহেতু খেলাধুলা করতে অনেক পছন্দ করে, সো বুড়িকে খেলাধুলা করানোর জন্য নিয়ে আসছি। যেহেতু আমাদের হাতে টাইম ছিল, তার জন্য চলে আসছি। আপনারা এখানে বাচ্চাদের একটা মিনি প্লে জোন বলতে পারেন যমুনা ফিউচার পার্কে। এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। একদিকে হচ্ছে গার্ডিয়ানরা শপিং করতে পারে, প্যারেন্টসরা, আর অন্যদিকে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে এখানে রেখে যাওয়া যায়। সাথে যদি কেউ থাকে তাহলে তার সাথে এখানে বাচ্চাদেরকে রেখে তারাও আরামসে এনজয় করলো আর বড়রাও আরামসে শপিং করতে পারলো। পাশমিনা তো অনেক বেশি এনজয় করেছে, ও আসার জন্য এমনিতেই পাগল হয়ে থাকে। এসব প্লে জোনে সে আসবেই। তো আমরাও টাইম পেলেই ঘুরতে নিয়ে যাই তাকে, কারণ বাচ্চাদের একটু মনোরঞ্জনের দরকার আছে। আগেরকার দিনের আমরা যারা 90s-এর কিড ছিলাম তারা তো ভালোই মাঠে খেলাধুলা কিংবা আউটডোর অনেক গেমিংই আমরা করতাম, কিন্তু এখন তো আসলে এমন সিচুয়েশন হয়ে গিয়েছে চারিদিকে শুধু নেট আর ইন্টারনেট, যার কারণে আউটডোর প্লেইং কি বাচ্চারা তো ভুলেই গিয়েছে। শরীর চর্চা এসব কিছুই ভুলেই গিয়েছে। শুধু এখন তাদের খেলা মানে ট্যাব, ইন্টারনেট, মোবাইল এসবের মধ্যেই সীমাবদ্ধ। আমার মনে হয় সার্বক্ষণিক যদি একটা বাচ্চা এসবের মধ্যে আবদ্ধ থাকে তাহলে তার শারীরিক ও মানসিক গঠনে অনেক বাধাগ্রস্ত হয়। বাচ্চাদেরকে আসলে তাদের কোনো কাজে বাধাগ্রস্ত করা উচিত না। আর কোনোটা যদি ভুল হয় তাহলে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলা যে তোমাদের এই কাজটা ভুল হয়েছে, এটা আর করো না। রাইট আর রং এর যদি পার্থক্যটা ওদের সামনে তুলে ধরা যায়, ওদেরকে বুঝিয়ে বলা যায়, তারপর সিদ্ধান্তটা ওদেরকেই নিতে দিবেন। তার জন্য কিন্তু অবশ্যই তাদেরকে আউটডোর এসব গেমিং করতে দেওয়া উচিত। আর এখানে দেখেন খুব সুন্দর র্যাবিট গুলো। পাশমিনা তো খুবই পেট লাভার, ও খুবই পেট পছন্দ করে, যদিও আমি ভয় পাই। ও ধরতেছে, খাওয়াইতেছে, মানে খুবই সুন্দর। আর এখানে পাশমিনার পাপা এটাকে কাগজ দিচ্ছে আর সে কুটকুট করে সবকিছু ছিঁড়ে ফেলছে। ছোট্ট লিটল ইঁদুরের বাচ্চা, দেখতে খুবই কিউট আসলে। এগুলো খুব সুন্দর অফ হোয়াইট কালারের উপরে। এদেরকে আবার হাত দিয়ে ধরা নিষেধ, এরা আবার কামড়ে দেয়। হ্যাঁ, এদেরকে হাত দিয়ে ধরা থেকে বিরত থাকতে বলেছে। ভালো, অনেক ধরনের প্রাণী এখানে দেখতে পাওয়া গেল, যেটা কিনা আসলে খুবই সুন্দর। আর এখানে খুব সুন্দর হোয়াইট কালার র্যাবিট আছে, ফিশ আছে, আরো অনেক অনেক গেমস আছে যেগুলো বাচ্চারা খুব সুন্দরভাবে এনজয় করে। বাচ্চারাও খুব সুন্দরভাবে জিনিসটা এনজয় করে, মনোরম পরিবেশ। এটা হচ্ছে গিনেপিগ। তো এই গিনেপিগ গুলা আপনি চাইলে এদেরকে এদের খাবার কিনেও এদেরকে খাওয়াতে পারেন। পাশমিনা আবার এগুলো খুব পছন্দ করে। আর এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে বাচ্চাদের, দেখতে পাচ্ছেন অনেকগুলো বলের মাঝে অনেকগুলো রাইড। আর ও তো খেলতেই থাকে, মাশাল্লাহ। খেলতে খেলতে মনে হয় একটুকুও টায়ার্ড হয় না। সে টানা 3-4 ঘন্টা খেলছে তো খেলছেই। মানে আমি ডাকাডাকি করছি আসার জন্য, রাত প্রায় 10টা বেজে গেছে, তারপরও ওর মানে যেন খেলাই শেষ হয় না। পাশমিনা এগুলো অনেক এনজয় করে, খেলতেই আছে। তাই আমিও আর বাধা দেই না, যে বাচ্চাদের যত খেলবে ততই শিখবে, যত বেশি দুষ্টুমি করবে ততই কিন্তু তারা বেড়ে উঠবে। আর আমি আমার বাচ্চাকে দুষ্টুমি করতে দেই, খেলতে দেই, ওর যা ইচ্ছা তাই করতে দেই, কারণ আমি চাই সে একটা স্বাধীন চেতা মনোভাব নিয়ে গড়ে উঠুক। অনেক বেশি শাসনের মাধ্যমে আটকিয়ে রেখে বাচ্চাদের কিন্তু কখনোই কথা শোনানো যায় না, বরং এতে করে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেসব বাচ্চারা বড্ড বদমেজাজি হয়ে থাকে, আত্মনির্ভরহীনতায় ভুগে। ছোট থেকেই বাচ্চাদের কনফিডেন্স লেভেল গ্রো আপ করার জন্য তাকে কিন্তু স্বাধীন চেতা মনোভাব নিয়ে গড়ে তুলতে হবে। এবং মাশাল্লাহ, আমার বাচ্চা অনেক সচেতন এবং আত্মনির্ভরশীল। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো কিন্তু দিয়ে রাখবেন, অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।